One of those updates will be what Mr. Mufara's আজ আমি কয়েকটি আপডেট দিতে চাই। এর মধ্যে অবশ্যই একটি আপডেট হবে মিস্টার মুফারা কি করছেন এবং তিনি শিক্ষামূলক প্ল্যাটফর্ম নিয়ে কি কাজ করছেন সেটা নিয়ে। যাই হোক, আমি মাইক এলিস। তবে শুরুতেই এমন একটি বিষয় নিয়ে কথা বলতে চাই যেটা নিয়ে আমি সম্ভবত 1 মাস আগে আলোচনা করেছিলাম। এটি এমন একটি মামলা যা টেক্সাসের সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছিল, আর বিষয়টি হলো স্কুল বন্ড জালিয়াতি। এই মুহূর্তে টেক্সাসে প্রায় $5.1 ট্রিলিয়ন স্কুল বন্ড সংক্রান্ত জালিয়াতি রয়েছে বলে দাবি করা হচ্ছে। আর এটি শুধু টেক্সাসের সমস্যা নয়, এটি একটি জাতীয় সমস্যা। সত্যিই তাই, আমেরিকার পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ সব জায়গাতেই এই ধরনের সমস্যা রয়েছে বলে আমি মনে করি। মূল বিষয়টি হলো স্কুলগুলো তাদের স্কুল ডিস্ট্রিক্টের অর্থায়নের জন্য বন্ড ইস্যু করে, কিন্তু তারা সেই বন্ডগুলো আসলে পরিশোধ করে না। যখন একটি বন্ডের মেয়াদ শেষ হয়ে যায় তখন তারা সেটিকে নতুন আরেকটি বন্ডে রোল ওভার করে দেয়, অর্থাৎ পুরনো বন্ডের টাকা পরিশোধ না করে নতুন বন্ড তৈরি করা হয়। আমার মতে এটি মূলত একটি পঞ্জি স্কিমের মতো একটি চক্রাকার ব্যবস্থা। আর তারা এটি কিভাবে করে? তারা আপনার সম্পত্তির উপর আরোপ করা ট্যাক্সের হার বাড়িয়ে দেয়। আপনার সম্পত্তি বাণিজ্যিক হোক বা আপনার নিজের বাড়ি, যাই হোক না কেন, তারা সম্পত্তি কর বাড়াতে পারে। এর ফলে একটা সময় কি হবে, শেষ পর্যন্ত তারা অন্য মানুষের টাকা ব্যবহার করার সুযোগও হারিয়ে ফেলবে। অর্থাৎ একসময় আপনি আর সেই বাড়তি সম্পত্তি কর দিতে পারবেন না, কিন্তু তারা তখনও নতুন বন্ড ইস্যু করতে থাকবে এবং কর বাড়াতে থাকবে। আপনি যখন আর সেই কর পরিশোধ করতে পারবেন না তখন কি হবে? আপনি আপনার বাড়ি হারাতে পারেন। এটি সত্যি একটি অত্যন্ত গুরুতর পরিস্থিতি, অথচ আমার মতে এটি খুব সহজেই সমাধান করা সম্ভব। এই মামলাটি টেক্সাস সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছিল, কিন্তু তারা সিদ্ধান্ত নিয়েছে যে তারা মামলাটি শুনবে না, একেবারেই না। তারা এই বিষয়ে কোনো শুনানি করতে চায়নি। এটি কি বোঝায়? আমার মতে এর অর্থ হলো আমেরিকার নাগরিকরা আর আইনের সুরক্ষা পাচ্ছেন না। আমাদের আর সংবিধান নেই, আমাদের আর আইনের শাসন নেই। এখন মামলাটি যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে যাচ্ছে। যদি যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টও একই সিদ্ধান্ত নেয় এবং বলে না, আমরা এই মামলা শুনবো না, তাহলে আমার মতে বিষয়টি সেখানেই শেষ। তখন বলা যায় আমাদের আর সংবিধান নেই আর আইনের শাসনও নেই। কেন? কারণ যারা এই মামলা করেছেন তাদের কাছে নাকি সমস্ত প্রমাণ রয়েছে। আমি আজ বিষয়টির গভীরে যাচ্ছি না, নিচে আমি একটি লিংক দেব যেখানে আপনারা গিয়ে পুরো বিষয়টি দেখতে পারবেন। তাদের দাবি অনুযায়ী প্রমাণগুলো সেখানে রয়েছে। আদালত যদি মামলাটি শোনে তাহলে এটি জেতার মতো একটি মামলা। টেক্সাস সুপ্রিম কোর্ট অবশ্য মামলাটি শুনতে রাজি হয়নি, তবে যদি যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট মামলাটি গ্রহণ করে এবং এটিকে আবার নিম্ন আদালতে পাঠিয়ে দেয় এবং নিম্ন আদালতকে মামলাটি শুনতে বাধ্য করে, তাহলে তাদের মতে মামলাটি জেতা সম্ভব। আর এই সমস্যার সমাধানও খুব সহজ বলে তারা মনে করছেন। মূলত যা করতে হবে তা হলো সেলস ট্যাক্স বাড়িয়ে প্রায় 15% পর্যন্ত নেওয়া যেতে পারে। আপনার অবস্থানের উপর নির্ভর করে এটি 2-3% বা তার চেয়েও বেশি বাড়তে পারে। কিন্তু সেলস ট্যাক্স বাড়িয়ে প্রপার্টি ট্যাক্স সম্পূর্ণভাবে বাতিল করা যেতে পারে। তাহলে আমেরিকার মানুষের ওপর যে সম্পত্তি করের বোঝা রয়েছে সেটি আর থাকবে না। আপনার বাড়ি সত্যিকার অর্থেই আপনার হবে এবং কেউ সেটি আপনার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। তাদের মতে এটাই হওয়া উচিত ছিল। তাই এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মামলা। আমার মনে হয় সবারই বোঝা উচিত এখানে কি ঘটছে। আমি নিচে একটি লিংক দেব যেখানে আপনারা গিয়ে বিষয়টি সম্পর্কে আরও জানতে পারবেন। আজ আমি বিষয়টির গভীরে যাচ্ছি না, কারণ এটি অত্যন্ত জটিল একটি মামলা। কিন্তু মূল কথা হলো আমরা যুগের পর যুগ ধরে সম্পত্তি কর দিয়ে আসছি এবং তাদের দাবি অনুযায়ী এই পুরো ব্যবস্থাটি অবৈধ। এটিকে তারা সম্পূর্ণ একটি পঞ্জি স্কিম এবং বন্ড জালিয়াতি হিসেবে দেখছেন। আর এটি শুধু টেক্সাসের মধ্যে সীমাবদ্ধ নয়, তাদের মতে পুরো আমেরিকা জুড়েই এ ধরনের সমস্যা রয়েছে। এমনকি এটি ফেডারেল রিজার্ভ এবং দেশের ঋণ পরিশোধের জন্য ইস্যু করা বন্ডগুলোর ক্ষেত্রেও প্রভাব ফেলতে পারে। এটি সত্যিই একটি বড় বিষয়। আর আমি মনে করি এখানেই মিস্টার মুফারা যা করছেন তার সঙ্গে এই বিষয়টির একটা সম্পর্ক রয়েছে। আবারও বলছি, আজ আমি বিষয়টির গভীরে যাচ্ছি না, কিন্তু মিস্টার মুফারা এমন কিছু করছেন যা আমার বিশ্বাস সময়ের সঙ্গে সঙ্গে মানুষকে সত্যিকার অর্থে স্বাধীন হতে সাহায্য করবে। এটি বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি যখন ভিক্টরি উইথ অ্যাশের শিক্ষামূলক প্ল্যাটফর্মে বিভিন্ন শিক্ষামূলক বিষয়বস্তু এবং মডিউল যুক্ত করা শুরু করবেন, তখন সেগুলো মনোযোগ দিয়ে সম্পন্ন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেশিরভাগ মানুষ যখন অনলাইন মার্কেটিং বা অনলাইনে আয় করার কথা চিন্তা করে তখন তারা আসলে জানেই না কিভাবে শুরু করতে হয়। সত্যি বলতে অধিকাংশ মানুষই জানে না কিভাবে অনলাইনে সফলভাবে কাজ করতে হয়। মিস্টার মুফারাহ যা করতে যাচ্ছেন তা হলো নতুন, বড়, সাহসী ও সুন্দর ব্যবসার জন্য আমাদের প্রস্তুত করা। তিনি শিক্ষামূলক প্ল্যাটফর্মে বিভিন্ন এডুকেশনাল মডিউল যুক্ত করবেন, যেগুলো সম্পন্ন করে আপনি বুঝতে পারবেন অনলাইনে সফল হতে আসলে কি কি প্রয়োজন। আমরা যে নতুন ব্যবসার দিকে এগিয়ে যাচ্ছি সেটি যখন ফেজ 2-তে চালু হবে তখন এই প্রশিক্ষণগুলো আপনাকে প্রয়োজনীয় প্রস্তুতি দেবে। অনলাইনে একটি ব্যবসা গড়ে তুলতে এবং অনলাইন থেকে আয় করতে কি কি করতে হবে সেটা বুঝতে এই শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমি যখন সরকারের বর্তমান পরিস্থিতির দিকে তাকাই তখন অনেক কিছুই বিশৃঙ্খল মনে হয়।
কিন্তু যখন আমি দেখি মিস্টার মুফারা কি করছেন, সৎভাবে, পরিষ্কারভাবে এবং নৈতিকতার সঙ্গে কাজ করছেন, সঠিকভাবে এআই ব্যবহার করছেন, এমন এআই নয় যা মানব জাতিকে ধ্বংস করতে চায়, তখন আমার মনে হয় আমরা সত্যিই একটি ভালো অবস্থানে আছি। আমি বিশ্বাস করি আমাদের প্রত্যেকের সামনে এগিয়ে যাওয়ার একটি পথ তৈরি হতে যাচ্ছে। হয়তো আপনার মনের গভীরে এমন কিছু স্বপ্ন আছে যা আপনি কখনো কাউকে বলেননি, কারণ স্বপ্নগুলো হয়তো আপনার কাছে এতটাই বড় বা অসম্ভব মনে হয়েছে যে আপনি সেগুলো কাউকে বলতেও সাহস করেননি। কিন্তু মিস্টার মুফারহা আমাদের যে জ্ঞান ও দক্ষতা দেওয়ার চেষ্টা করছেন, তার মাধ্যমে আমরা সেই স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দেওয়ার সুযোগ পেতে পারি। আমি মনে করি আমরা সত্যি খুব ভালো একটি অবস্থানে আছি। আপনি যদি ভিক্টোরি উইথ অ্যাশের ব্যাক অফিসে যান, তাহলে সেখানে মিস্টার মুফারাহর দেওয়া সর্বশেষ নোটটি দেখতে পাবেন। সেখানে বলা হয়েছে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, তাই আপনারা চোখ কান খোলা রাখুন। আর যখনই ভিক্টোরি উইথ অ্যাশে নতুন শিক্ষামূলক মডিউল আসবে, সেগুলো অবশ্যই সম্পন্ন করুন। বারবার বলছি, মডিউলগুলো সম্পন্ন করুন। আমি বিশ্বাস করি এগুলো আপনাকে অনলাইনে একটি ব্যবসা গড়ে তোলার জন্য প্রয়োজনীয় দক্ষতা এবং আত্মবিশ্বাস দেবে। আজ আমি খুব সংক্ষেপে এই দুটি বিষয় নিয়ে কথা বলতে চেয়েছিলাম। আমরা বর্তমানে এমন একটি সময়ের মধ্যে আছি যেখানে মিস্টার মুফারা আমাদের জানিয়েছেন আমরা যে অবস্থানে পৌঁছানোর জন্য এতদিন অপেক্ষা করেছি, সেই সময়টি এখন খুব কাছাকাছি। আপনি যদি তার সর্বশেষ নোটটি পড়েন, তাহলে বুঝতে পারবেন বিষয়টি কতটা গুরুত্বপূর্ণ। আমরা এমন একটি পর্যায়ে পৌঁছেছি যেখানে মিস্টার মুফারাহ খুব শিগগিরই আমাদের এমন কিছু বিষয়ের সঙ্গে পরিচয় করিয়ে দিতে প্রস্তুত যেগুলো হয়তো আপনি আগে কখনো কল্পনাও করেননি। আর এগুলো আপনাকে এমন একটি পথ দেখাতে পারে যার মাধ্যমে আপনি স্বাধীনতা ও মুক্তি অর্জনের পাশাপাশি একটি শক্তিশালী আর্থিক ভিত্তি তৈরি করতে পারবেন। যে পরিস্থিতি আসুক, সরকার কি করলো, স্কুল ডিস্ট্রিক্ট কি করলো, এমনকি সুপ্রিম কোর্ট কি সিদ্ধান্ত নিল, আপনি যেন নিজের স্বাধীনতা ধরে রাখার মতো অবস্থানে থাকতে পারেন। আমরা সবাই শেষ পর্যন্ত সেখানেই পৌঁছতে চাই। তাই আজকের জন্য এতটুকুই বন্ধুরা। এটি ছিল একটি ছোট ভিডিও। আমি শুধু এই দুটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সংক্ষেপে কথা বলতে চেয়েছিলাম। এগুলো দুটোই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমি মনে করি এগুলো আমাদের সামনে কোন দিকে এগিয়ে যাচ্ছি তার একটা ধারণা দেয়। শুধু সরকার নয়, বর্তমানে এটি একটি বিশ্বব্যাপী সংকট। এই মুহূর্তে সারা বিশ্বে আমাদের মোট ঋণের পরিমাণ $300 ট্রিলিয়ন বেশি। এই ধরনের সমস্যা সারা বিশ্বেই ঘটছে। তাই চোখ কান খোলা রাখুন। আর মিস্টার মুফারা যা করছেন তার কারণে আমি সত্যি বিশ্বাস করি আপনার সামনে এগিয়ে যাওয়ার একটি পথ তৈরি হতে পারে। তবে এর জন্য আপনাকে প্রয়োজনীয় কাজগুলো করতে হবে, আর মিস্টার মুফারা আপনাকে সেই কাজগুলো কি সেটাই শেখাতে যাচ্ছেন। তাই আজকের মতো এ পর্যন্তই। আজ 2026 সালের 8 আগস্ট। প্রভুর নামে বলা যায় ইতিহাসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় আমরা অবস্থান করছি। বিশ্বাস করুন আপনি সঠিক জায়গায় আছেন। নিজের যত্ন নিন। খুব শিগগিরই আবার কথা হবে এবং অবশ্যই আমরা সবাই শীর্ষে দেখা করব। বিদায়।